নমস্কার। আজ আর জিজ্ঞাসা করব না আপনারা কেমন আছেন। নিশ্চয়ই ভালো তো থাকবেনই, ভালো তো থাকতেই হবে। বছরের প্রথম দিন, হ্যাঁ আমিও ভালো আছি। আর কালকে 31 পার্টি মানিয়েছি। তো কালকে পার্টির পরে এতটাই নিজেকে উইক লাগছিল, আজকে সকাল থেকে সেই রকম কোনোই প্ল্যান বানাইনি বলতে পারেন। তাছাড়া ছেলেদেরও স্কুল টিউশন সবই চালু। তবে অবশ্য আজকে ভালো লাগছিল না বলে ছেলেদের স্কুলে পাঠাইনি, আর বড় ছেলে টিউশনে চলে গিয়েছে। আর সত্যি কথা বলতে আজকে বাড়িতে সারাটা দিন বসে বসে না, বিশেষ করে দুপুরের পর থেকে মনটা ভীষণ খারাপ করছিল জানেন। আমারও সত্যি কথা একদমই ভালো লাগছিল না, কিন্তু কি করব, কিছু করারও নেই। কোথায় আর বাচ্চাদের নিয়েই এত লেটে বেরোবো বলুন তো। তবে অবশ্য হ্যাঁ, আজকে আমাদের বিল্ডিংয়ে একজনকার বাড়িতে পুজো আছে, সত্যনারায়ণ পুজো আছে, সঙ্গে হরিনাম সংকীর্তনও আছে। তো ওনারা বলে গেল, ডাকলো, মনটা সত্যি একটু ভালো হলো। তাই এখন প্রায় হচ্ছে ধরুন 8টা সাড়ে 8টার মতো বাজে। আর ওইদিকে আমার রান্নার কাজ কিছুটা হলেও আমি আগিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম একটু না হয় বেরিয়ে ওদের বাড়ি থেকেই ঘুরে আসি। সেই তো 1 জানুয়ারি সত্যি কথা বলতে কোথাও না কোথাও পুজো দিই, কিন্তু আজকে সেটা হয়ে উঠেছিল না। যাই হোক, পুজো বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, চলুন পুজো বাড়ি যাই। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর কেমন লাগলো আমার বছরের প্রথম দিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আপনার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন। আমি রেডি হয়ে ছোট ছেলেকে নিয়ে নিচে গিয়েছিলাম একটু হার আর কলা নিয়ে আসতে। চলুন ঠাকুরকে আগে দিয়ে প্রণাম সারি। আর ততক্ষণে জানেন এইদিকে ভজন প্রায় শেষের পথে। ভজনটা আমার বাড়ির থেকে অবশ্য শোনা যাচ্ছিল, ওই যে বললাম বিল্ডিংয়ের মধ্যেই। দারুণ সুন্দর লাগছিল কিন্তু শুনতে, তাই জন্য আরও তাড়াহুড়ো করে আসা। ভেবেছিলাম একটু ভজনে বসবো, কিন্তু জানি না আমার এইখানে ঠাকুর প্রণাম সেরে যেতে যেতে আর ভজন সংকীর্তন আমার ভাগ্যে আছে কি না। কেন কি আমার তো শুনে মনে হলো প্রায় শেষের পথে। বলুন, আগে ঠাকুর প্রণাম করতে এসেছি, আগে প্রণাম সেরে নিই। আমাদের কেমন হয় বাঙালিদের, সাধারণত ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরে আমরা এমনি ঠাকুরকে দক্ষিণা দিয়ে প্রণাম সেরে নিই। কিন্তু এইখানে অবাঙালিদের ঘরে দেখেছি আলাদা প্লেটের মধ্যে করে ঠাকুরের ওই যে হোমের ছাই, হলুদ, চাল আর সিঁদুর রাখা থাকে, আর একটা প্লেটে ফুল রাখা থাকে। তো নিজের ইচ্ছে মতো ফুল দিয়ে আর ওই যে চাল, হলুদ, সিঁদুর, আবির ইত্যাদি সঙ্গে দক্ষিণা দিয়ে ঠাকুরকে প্রণাম সারতে পারি। আমিও এখানের নিয়ম অনুযায়ী তাই করলাম। এইদিকে সত্যনারায়ণ মহারাজের মূর্তি বসানো হয়েছে, আর যেমন নিয়ম সব কিছুই বাকি প্রায় বলতে পারেন আমাদের মতো, সিঁধে সাজানো, ঘট বসানো ইত্যাদি। আর এই দিকে হচ্ছে গিয়ে যার বাড়িতে এসেছি ওনারা কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ধর্মে দীক্ষিত। তো ওনারা এই দিকে আলাদা করে রাধাকৃষ্ণের ফটো রেখেছেন একটা, আর সঙ্গে তুলসী মঞ্চ তো থাকবেই। এই দেখুন রাধাকৃষ্ণের ভোগ দেখেছেন, দেখেই সত্যি মন ভরে যায়, দারুণ লাগছে দেখতে না। আর এই প্রত্যেকটা ভোগ কিন্তু একটাও কেনা নয়, ভাবি নিজেই বাড়িতে বানিয়েছে। আর এই যে দেখছেন বোঁদে বিভিন্ন ধরনের ঝুরি ভাজা, ওই যে ওইদিকে গজার মতো লাড্ডু ইত্যাদি ইত্যাদি সবই কিন্তু বাড়িতেই বানানো। অবাঙালিরা বাড়িতে অনেক কিছু বানাতে পারে জানেন, যে এই গুণটা আমাদের মধ্যে নেই। আর খেলেও কিন্তু খুব সহজে বোঝা যায় না যে এগুলো বাড়িতে বানানো কি কেনা। কখনো কখনো তো এইরকমও হয়, বাড়িতে বানানো জিনিসগুলো বেশি খেতে সুন্দর হয়, যেহেতু দোকানের জিনিসগুলো কখনো কখনো বেশ কয়েক দিনের রাখা থাকে। দেখলেন, যা ভাবলাম তাই হলো। আজকে আর আমার ভাগ্যে ভজন ছিল না। এইদিকে প্রণাম সারতে সারতেই ওইদিকে বুঝতে পারলাম যে ভজন সংকীর্তন শেষ হয়ে গেছে। তাই ভাবলাম একটু ঠাকুরের কাছেই বসি। এইবার সব একে একে বিল্ডিংয়ের সবাই আসছে প্রণাম সারতে। क्या बोला भगवान को? भगवान का बोलो जय श्री राम। जय श्री राम।
मेरा उसका फोन दो, तुम्हारा फोन नहीं लाएगा। बोलो जय श्री राम, राधे राधे बोलो, राधे राधे बोलो, राधे राधे। যেই তিনজন মহারাজ এসেছিলেন হরিনাম সংকীর্তনে, ওনারা এখন মহাপ্রসাদ ভোগ করছেন। ওনাদের ভোগ গ্রহণ করা হলে তারপরে আমরা সবাই ভোগ গ্রহণ করতে বসবো। আমার যদিও এতটা তাড়া নেই। এই যে মহারাজদের ভোগ গ্রহণ হয়ে গেছে। ভোগ গ্রহণের পরে ওনারা চলেও গিয়েছেন। ওনারা শুনলাম এখানকার নয়, টিটাওয়ালা থেকে এসেছেন, তাই ওনাদের একটু বেশি তাড়া ছিল। আর এইখানে এখন সাধারণ মানুষ, বিল্ডিংয়ের আত্মীয় স্বজন সবাই ভোগ গ্রহণ করছে। এই বাইরেটা আমাদের ফ্লোরটা বড় হয়ে না অনেকটা সুবিধা হয়েছে। যে কোনো কারো ঘরে ছোটোখাটো কাজ হলে এটা বড্ড কাজ দেয়। আর এইদিকে আরেকজনদের বাড়ির ভেতরেও খাওয়ার ব্যবস্থা ছিল। আমিও বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে কথা বলছিলাম। সারাদিনের জড়তা ভাবটা প্রায় কেটেই গেল বলতে পারেন। আর এইদিকে 10টার মতো বাজে আমার বড় ছেলে টিউশন থেকে বাড়ি চলে এসেছে। তারপরে হাত পা ধুয়ে ও চেঞ্জ করে এখন প্রায় 10:30 বাজে। ও বলল, মাম্মি চলো তাহলে আমরাও মহাপ্রসাদ ভোগে বসে যাই। তো এখন দুটো ছেলেকে নিয়ে আমিও মহাপ্রসাদ ভোগে বসেই গেছি। আর এদিকে ও এখনও ঠিকঠাক মতো বেরিয়েছে কিনা কাজ থেকে সেটাও জানি না। দেখি একটু পরে ফোন করব। ফোন করলে ও যদি বলে যে আসতে লেট হবে, তখন না হয় ঘরে তো রান্না রয়েইছে। কিন্তু এদিকে আবার যেই ভাবির বাড়িতে পুজো, উনিও কিন্তু বলছেন যে খাবার নিয়ে চলে যেতে। দেখি কি করা যায়। চলুন এখন দেখাই কি কি বানানো হয়েছিল। ডাল ছিল, একটা চানার তরকারি ছিল, একটা মিক্সড সবজি, লুচি, আর তাছাড়াও ভাত ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল। প্রত্যেকটা খাওয়ার বেশ সুস্বাদু হয়েছিল। रोटी भर रहे थे। हो गया भाभी, खाना बहुत अच्छा था। काम पे है, आए खाएंगे ना, भर के लेके अभी आप लोग कितना टाइम तक रहे? 12 बजे तक। तो फिर वो आ जाएंगे थोड़ी देर में। खिलाने का वो लेके जाएंगे, टाइम हो जाएगा। घर पे लेके जाओ। ठीक है, मैं जाती। अच्छा ठीक है। আমি প্রসাদ ভোগের পরে ওকে ফোন করেছিলাম। ও বলল আসতে একটু লেট হবে, তাই জন্য সিন্নি আর প্রসাদটা ওর জন্য আমি নিয়ে যাচ্ছি। আর এদিকে ভাবিও জোর করলো যে ওনার জন্য রাত্রের খাওয়ারটাও যেন নিয়ে চলে যায়। চলুন দেখি, নিয়েই চলে যাই, যেহেতু আসতে লেট হবে বলছে। আর ওরও ইচ্ছে আছে মহাপ্রসাদ ভোগের। আপনাদের বললাম না আজকে 1 জানুয়ারি, মনটা সত্যি সকাল থেকে একটু খারাপ ছিল যে কোথাও ঘুরতে গেলাম না, কোনো মন্দিরে গেলাম না। কিন্তু এই সন্ধ্যের পরে পুজো বাড়িতে গিয়ে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। সবার সঙ্গে কথা বললাম, গল্প করলাম, ঠাকুর প্রণাম করলাম, ঠাকুরের প্রসাদও খেলাম। বেশ ভালোই লাগছে এখন। 1 জানুয়ারিতে কোথাও যেতে পারলাম না বলে মনে আর কিন্তু এতটুকুও ক্ষোভ নেই। তো যাক, আমার তো আজকের দিনটা ভালোই কাটলো। আপনাদের আজকের দিনটা কেমন কাটলো পারলে একটা কমেন্ট করে জানাবেন। এর কাছে এই প্রার্থনা করেই আমার আজকের ব্লগটি আমি শেষ করছি। আপনাদের জীবনে যত কিছু অপূর্ণ থেকে যাওয়া স্বপ্ন, আশা, সবকিছু যেন এই বছরে পূর্ণ হয়। সব স্বপ্ন যেন পূর্ণতা পায়, অপূরণ হয়ে থাকা আশা যেন সব পূর্ণ হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে আপনারা অনেক অনেক মজা করুন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি।